কালকে তো রাজনীতির মাঠে নামছেন গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণরা। এই যে আসন্ন দলটি বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নিতে পারবে কিনা, বা এই দলের ভবিষ্যৎ কি দেখছেন, ভবিষ্যৎ বা চ্যালেঞ্জই বা কি? এটা অনেক বড় আলোচনা। আগামীকাল দলটি ঘোষণা হবে, দলের নাম, দলের শীর্ষ নেতার কথা আমরা নিশ্চিতভাবে জানি। দ্বিতীয় শীর্ষ নেতার কথাও গণমাধ্যমে এসেছে, আক্তার হোসেন হবেন, নাহিদ এটার প্রধান হবেন, আরও কারা কারা থাকবেন, এরকম নানান খবর আমরা কয়েকদিন ধরে দেখছি। সেই রাজনৈতিক দলটি আগামীকাল আত্মপ্রকাশ করবে। অভ্যুত্থানের মূল শক্তি বা নেতৃত্বের শক্তি যারা, তারা এই দলটি গঠন করছেন এবং সেই দল গঠন নিয়ে বহুদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে। আমরা কিছুটা আলোচনা করে ফেললাম যে এই দলের পেছনে এই সরকার বা সরকার প্রধানের ভূমিকা বা সমর্থনের জায়গাটি। নতুন দল আসার আগে আমরা স্বাধীন বাংলাদেশের 53 বছরে বহু নতুন দল আসতে দেখেছি। আপনি নাম বললেন, বিএনপি এবং জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল কি সেরকম অবস্থানে টিকে থাকতে পেরেছে? দীর্ঘদিন পারে নাই। এখন বিএনপি জাতীয় পার্টির জন্ম নিয়ে, ক্ষমতা থেকে দল গঠন করা নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু তারাও কিন্তু দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এবং তাদের নির্দিষ্ট আপনার সমর্থক আছে, কর্মী আছে, ভোটার আছে, সুষ্ঠু নির্বাচনেও তারা অনেক আসন পায়। বিএনপি তো বারবার ক্ষমতায়ও এসেছে। ফলে আমরা যদি এই 53 বছরে যত দল এসেছে গেছে, তার মধ্যে স্বাধীনতার পরপরই জাসদ সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী, আলোচিত সমালোচিত যেভাবেই বলেন না কেন, সেই দল টুকরা খণ্ড বিখণ্ড হতে হতে এখন শুধু নামে টিকে আছে। অসংখ্য খণ্ড আছে জাসদের। সেই 72-এর জাসদ থেকে আমরা যদি এই আগামীকালের নতুন দলের কথা ধরি, এর মাঝখানে শুধুমাত্র দুটি দল টিকে গেছে, জনসমর্থন পেয়ে রাজনীতিতে একটা ভালো জায়গা করে নিতে পেরেছে। আর বাকি যত দল এসেছে এবং গেছে, এদের নাম আমরা বলতে পারবো না। অনেক দল হারিয়েও গেছে, অনেক দল নাম খাওয়া অবস্থাতে আছে, অনেক দল সারা বছর টের পাওয়া যায় না, নির্বাচন আসলে পরে হঠাৎ করে আমরা তাদের অস্তিত্ব দেখতে পাই। তবে সাম্প্রতিক কালের মধ্যে যে নতুন দলটি হতে যাচ্ছে, যেই ধরনের তরুণদের দল বলছি, ছাত্রদের দল বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা তারা বলছে, সেরকম আরেকটি দল সাম্প্রতিক কালে তৈরি হয়ে মোটামুটি একটা অবস্থানে চলে এসেছে। সেটি হচ্ছে ভিপি নূরের দল। সেই দলটি একটা অবস্থানে এসেছে। তার শক্তিমত্তা, জনসমর্থন কতখানি আমরা নির্বাচন আসলে দেখব। এছাড়া আপনি বলেন যে গত 10-20 বছরে বহু দল নির্বাচন আসলে তো কিংস পার্টি ছড়াছড়ি হয়, সেগুলো কোনোটাই কিন্তু টেকে না, খুঁজে পাওয়া যায় না।